প্রিয় ছাত্রছাত্রী যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ ক্লাস 12-এ পড়ছো, নিউট্রিশন সাবজেক্টটি নিয়ে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি আগের ভিডিওতে তোমাদের চ্যাপ্টার 1 অর্থাৎ ইউনিট 1 এর দুটি চ্যাপ্টার আছে, তার মধ্যে চ্যাপ্টার 1 এর কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলো আমি দিয়েছিলাম। আজকে আমি এই ইউনিট 1 এর চ্যাপ্টার 2 অর্থাৎ যার নাম হলো খাদ্যের ভাঙন, পরিপাক ও শোষণ, এই চ্যাপ্টার থেকে আলোচনা করব 100% কমনযোগ্য এমসিকিউ প্রশ্নগুলি। প্রতিটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালোভাবে তোমরা দেখো, আমি নিশ্চিত করে বলতে পারি কমন তোমরা 100% পাবে। আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর কোন কোন প্রশ্নগুলো 2026 সালে, অর্থাৎ তোমাদের তো এটা থার্ড সেমিস্টার, তার মানে থার্ড সেমিস্টারের পরীক্ষা আগস্ট কিংবা সেপ্টেম্বরে হবে, সম্ভবত সেপ্টেম্বরেই। সেই হিসেবে এই 2025 সালের সেপ্টেম্বরে তোমরা থার্ড সেমিস্টার দেবে, তাই এই থার্ড সেমিস্টারের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করছি, উত্তর সহ দেখে নাও। প্রথম প্রশ্ন, টায়ালিন ক্ষরণকারী গ্রন্থির নাম করো। তোমরা জানো শর্করা জাতীয় খাদ্য যেগুলি রয়েছে সেগুলো আমাদের মুখ বিবরে কিন্তু অর্ধপাচিত হয়, কারণ মুখগহ্বরের মধ্যে 3 জোড়া লালা গ্রন্থি আছে, সাবলিঙ্গুয়াল, ম্যান্ডিবুলার এবং প্যারোটিড। এই গ্রন্থিগুলো লালা গ্রন্থি নামে পরিচিত। তাহলে টায়ালিন ক্ষরণকারী একটি গ্রন্থির নাম, উত্তর হলো লালা গ্রন্থি। দাঁতের কোন অংশ ক্ষতিগ্রস্ত হলে রক্তক্ষরণ ঘটে? উত্তর হলো পাল্প, কারণ দাঁতের সবচেয়ে উপরের অংশ, যেটি আমাদের শরীরের মধ্যে সবচেয়ে কঠিনতম অংশ, এনামেল, এই এনামেলের স্তরটি উঠে গেলে তার উপরে হলুদ রঙের একটি আস্তরণ কিন্তু দেখা যায়, তার নিচে থাকে পাল্প বা মন্ড, এটি প্রকৃতপক্ষে শ্বাস নামেও পরিচিত। পরের প্রশ্ন, কুফার কোষ কোথায় দেখা যায়? যকৃতে, কারণ এখান থেকে এমন এক ধরনের রস খরিত হয় যা জীবাণু প্রবেশ করলে সেগুলি ধ্বংস হয়ে যায়। পরের প্রশ্ন, ব্রুনার্স গ্রন্থি কোন অঙ্গে দেখা যায়? ক্ষুদ্রান্ত্রে। জিহ্বার তলদেশে অবস্থিত গ্রন্থির নাম কি? সাবলিঙ্গুয়াল। কোন প্রোটিন পরিপাককারী উৎসেচকটি অম্ল মাধ্যমে কাজ করে? উত্তর হলো পেপসিন। দেখো, প্রোটিন জাতীয় খাদ্যকে পাচিত করার জন্য পেপসিন, ট্রিপসিন, ইরেপসিন, এগুলি হলো প্রোটিন ভঙ্গকারী উৎসেচক। আবার ফ্যাট জাতীয় খাদ্যকে পাচিত করার জন্য যে উৎসেচক রয়েছে লাইপেজ, এবং শর্করা জাতীয় খাদ্যকে পাচিত করার জন্য যে উৎসেচকগুলো সেগুলো তোমরা জানোই, অ্যামাইলেজ, সুক্রেজ, মল্টেজ, গ্যালাক্টেজ, ল্যাকটেজ। পরের প্রশ্ন, মিউসিন ক্ষরণকারী গ্রন্থিটির নাম কি? উত্তর হলো ব্রুনার্স গ্রন্থি। লালারসের একটি জৈব উপাদান লেখো, লাইসোজোম। গ্লুকাগন হরমোন অগ্নাশয়ের কোন কোষ থেকে খরিত হয়? আলফা কোষ থেকে। পাকরসের কোন উপাদান সুক্রোজের আর্দ্র বিশ্লেষণ ঘটায়? HCl। হেক্সোজ শোষণে সহায়ক খনিজ লবণটি কি? উত্তর হলো সোডিয়াম। একটি পিত্তরঞ্জক এর নাম করো। বিলিভারডিন, কারণ বিলিভারডিন হয়, বিলিরুবিন হয়, যেগুলোর অতিরিক্ত প্রভাবে আমাদের জন্ডিস রোগ হয়। পরের প্রশ্ন, আন্তরিক রসের প্রোটিন পরিপাককারী উৎসেচকটি কি? উত্তর হলো ইরেপসিন। পেপসিনোজেনের সক্রিয় রূপটি হলো ড্যাশ, HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, কারণ তোমরা জানো পাকস্থলীর অন্তঃগাত্র থেকে
হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়, যা খাদ্যকে জারিত করতে সাহায্য করে। প্যারোটিড গ্রন্থি কত শতাংশ লালারস ক্ষরণের জন্য দায়ী? 2.5%। আন্ত্রিক রসের জৈব উপাদানটি কি? মিউসিন। একটি পিত্ত লবণের উদাহরণ দাও। সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টারকোলেট। ক্ষুদ্রান্তে ফ্যাট কণা শোষণের জন্য যে অণু উৎপন্ন হয় তার নাম কি? কাইলোমাইক্রন। ইলাস্টেজ উৎসেচক। ইলাস্টিনের উপর ক্রিয়ার ফলে কি উৎপন্ন হয়? উত্তর হলো লোয়ার পেপটাইড। পেপসিন প্রোটিনকে কোন পর্যায় পর্যন্ত ভাঙে? পেপটোন। জি কোষ দেখা যায় কোন গ্রন্থিতে? পাক গ্রন্থিতে। ভিটামিন বি12 শোষণে সহায়ক উপাদান যে পাচক রস থেকে খরিত হয় সেটি হলো পাক রস। পরবর্তী প্রশ্ন, যকৃৎ থেকে কি নিঃসৃত হয়? পিত্তরস। যে প্রক্রিয়ায় অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয়? অভিস্রবণ প্রক্রিয়া। এই অর্ধবেদ্য পর্দার উদাহরণ মাছের পটকা হতে পারে, পার্চমেন্ট কাগজ হতে পারে। মানুষের ঊর্ধ্বচোয়ালে কয়টি ছেদক থাকে? 2টি। গবলেট কোষ দেখা যায় কোন গ্রন্থিতে? আন্ত্রিক গ্রন্থিতে। এরপর আমরা শূন্যস্থান পূরণ কি কয়েকটা আলোচনা করব। আন্ত্রিক রসে উপস্থিত হরমোনটি হলো ড্যাশ? সিক্রিটিন। পাক রসের ড্যাশ উপাদানটি অ্যান্টিসেপটিকের কাজ করে? HCl। কার্বোহাইড্রেট ভঙ্গকারী উৎসেচক হলো অ্যামাইলেজ। ফ্যাট জাতীয় খাদ্য ভঙ্গকারী উৎসক হলো লাইপেজ। 70% লালারস খরিত হয় ড্যাশ গ্রন্থি থেকে? সাবম্যান্ডিবুলার। ড্যাশ গ্রন্থিকে ক্রিপ্টস অফ লিভার কোন দেখা যায়? উত্তর হলো আন্ত্রিক। অক্সিনোটিক কোষ দেখা যায় ড্যাশ গ্রন্থিতে? পাক গ্রন্থিতে। সক্রিয় পরিবহনে যেটি সবচেয়ে প্রয়োজন সেটি হলো ড্যাশ? কোষীয় শক্তি ATP। লালারসের উৎসেচক হলো ড্যাশ? টায়ালিন। গ্লুকোজ শোষণে সাহায্যকারী খনিজ লবণ হলো সোডিয়াম। এবারে তোমাদের আরেকটি টাইপ থাকবে স্তম্ভ মেলাও। আমি এই স্তম্ভ মেলাও যেগুলো আছে সেগুলোর উত্তর মিলিয়েই আমি বসিয়ে দিয়েছি, তোমরা শুধু খালি দেখে মুখস্থ করবে। পেপসিন পাক রস, টায়ালিন লালারস, ট্রিপসিন অগ্নাশয় রস, ইরেপসিন আন্ত্রিক রস। পরবর্তী এবার তোমাদের আরেকটি স্তম্ভ, ক স্তম্ভ রয়েছে প্যারোটিড গ্রন্থি, স্টেনসেন নালী অর্থাৎ যেখান থেকে অবস্থিত এটি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি, হেয়ারটন নালী, সাবলিঙ্গুয়াল গ্রন্থি, রিভিনাস নালী, যকৃৎ পিত্তনালী। আরেকটি স্তম্ভ লালারস মিশ্রিত নরম খাদ্যমণ্ড, তাকে কি বলে? বোলাস। পেপসিন এটি হলো পাক রসের জৈব উপাদান। মুক্ত HCl এটি হলো পাক রসের অজৈব উপাদান। পাকস্থলীতে পরিপাকের পর খাদ্যমণ্ড যে তৈরি হয় তাকে কি বলে? খাইম। আরেকটি স্তম্ভ পিত্তরঞ্জক, তার উদাহরণ হচ্ছে বিলিরুবিন। অগ্নাশয় ইনসুলিন হরমোন ক্ষরণ করে। পিত্ত লবণ সোডিয়াম টারকোলেট। ক্ষুদ্রান্ত্র ব্রুনার্স গ্রন্থি। আরেকটি স্তম্ভ দিলাম ল্যাকটোজ, এই খাদ্যের উপর ক্রিয়া করে ল্যাকটেজ, তার ফলে উৎপন্ন হয় যেগুলো খ স্তম্ভে রয়েছে, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। সুক্রোজ, তার উপরে ক্রিয়া করে সুক্রেজ, তার ফলে উৎপন্ন হয় গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। মল্টোজ, তার উপর ক্রিয়া করে মল্টেজ, তার ফলে উৎপন্ন হয় গ্লুকোজ প্লাস গ্লুকোজ। সেপসার, তার উপর আন্ত্রিক অ্যামাইলেজ মল্টোট্রায়োড উৎপন্ন হয়। এরপর তোমাদের আরেকটি টাইপ থাকবে বিবৃতি ও যুক্তি অর্থাৎ অ্যাজারশন এবং রিজন বা রিজনিং। এতে রয়েছে অ্যাজারশনে যকৃৎকে সুসজ্জিত জৈব রসায়নাগার বলা হয়। আর রয়েছে শর্করা প্রোটিন ফ্যাট বিপাকের বিভিন্ন উৎসেচক যকৃতে বর্তমান এবং বিক্রিয়াগুলি যকৃতে সংঘটিত হয়। এখানে তোমাদের সঠিক উত্তর যেটি হবে সেভাবে লিখে দেওয়া হয়েছে। এ এবং আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। পরবর্তী আরেকটি রয়েছে পিত্তথলির সঞ্চিত পিত্ত যকৃৎ নিঃসৃত পিত্তের থেকে পাতলা।
আর রয়েছে যকৃৎ নিঃসৃত পিত্তে কঠিন পদার্থ থাকে 2%, কিন্তু পিত্তথলির পিত্তে কঠিন পদার্থ থাকে 11%। এখানে কিন্তু অ্যাজারশন ভুল, কিন্তু আর হলো ঠিক। মানুষের দাঁতের গঠনগত বৈচিত্র্য অনুযায়ী হেটেরোডন্ট বলা হয়। দাঁত চোয়ালের হাড়ের সকেটে দৃঢ়ভাবে গেঁথে থাকলে হেটেরোডন্ট বলা হয়। এখানে এ হলো সঠিক, কিন্তু আর হলো ভুল। আরেক ধরনের টাইপ থাকবে তোমাদের প্রবাহ চিত্র। মিশেলের গঠনগত উপাদান অনুযায়ী সঠিক বিকল্পটি হলো, সঠিকটি লিখে দেওয়া হয়েছে। মিশেল ইকুয়াল টু বোঝায় পিত্তলবণ প্লাস ফ্যাটি অ্যাসিড প্লাস মনো ও ডাইগ্লিসারাইড প্লাস কোলেস্টেরল মিলে যে খাবারটা তৈরি হয় সেটি হলো মিশেল। মানুষের মুখবিবরে টায়ালিন দ্বারা শর্করা পরিপাকের প্রথম ধাপের বিক্রিয়াটি হলো সেদ্ধ শ্বেতসার। সেটি তৈরি হয় এরিথ্রোডেক্সট্রিন ও প্লাস মল্টেজ। এবারে পরবর্তী আর এক ধরনের তোমাদের সত্য মিথ্যা থাকবে। তা এরকম 4টে করে অপশন থাকবে, তার মধ্যে সঠিক কোনটি আর বেঠিক কোনটি বলতে হবে। এখানে 1 নম্বরে আছে যকৃতে কুফার কোষ উপস্থিত, ক্ষুদ্রান্তে গবলেট কোষ উপস্থিত, পাকস্থলিতে জি কোষ উপস্থিত, অগ্নাশয়ে বিটা কোষ উপস্থিত। এখানে প্রত্যেকটি অপশনই ট্রু রয়েছে। পরবর্তী আরেকটি, লালারসের পিএইচ হলো 6.0 থেকে 7.05, পাক রসের পিএইচ হলো 0.9 থেকে 1.5, অগ্নাশয়ের রসের পিএইচ হলো 8.0 থেকে 8.3, আন্তরিক রসের পিএইচ হলো 6.3 থেকে 9.01। এখানেও প্রত্যেকটি অপশন ট্রু রয়েছে। আরেকটি রয়েছে মুখবিবরে প্রোটিনের পরিপাক শুরু হয়, পাক রসের প্রধান প্রোটিওলাইটিক উৎসেচক হলো পেপসিন, ক্ষুদ্রান্তের প্রধান প্রোটিওলাইটিক উৎসেচক ট্রিপসিন, রেনিন নামক উৎসেচক দুধের কেসিনকে প্যারা কেসিনেটে রূপান্তরিত করে। এখানে প্রথম অপশনটি ভুল, বাকি 3টি অপশন ঠিক। লাস্ট প্রশ্ন হলো লিঙ্গুয়াল লাইপেজ ফ্যান অণুকে ডাই ও মনোগ্লিসারাইডে ভাঙে। 2 নম্বর হলো গ্যাস্ট্রিক লাইপেজ ফ্যাট অণুকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। 3 নম্বরে পিত্তলবণ ফ্যাট অণুকে অবদ্রবে পরিণত করে। 4 নম্বর হলো অবদ্রবের ওপর লাইপেজ উৎসেচক ক্রিয়াশীল হয় না। এখানে অপশন 1, 2, 3 ট্রু আছে এবং অপশন 4টি ফলস অর্থাৎ ভুল আছে। এই মাত্র 50টি প্রশ্ন তোমাদের এই 2 নম্বর অধ্যায় থেকে তৈরি করবে। আশা করি তোমরা কমন পেয়ে যাবে। সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। আজ তাহলে এই পর্যন্ত। খুবই গরম পড়েছে, বাড়িতে থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।